আল্লাহ ছাড়া আমাদের গুনাহ আর কে কে ক্ষমা করতে পারে বলেন তো? কে পারে? কে? এজন্য আল্লাহরে বলবেন, আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই। ও আমার রব, আমি ছাড়া এই জমিনের বুকে তোমার গোলামের অভাব নাই, কিন্তু তুমি ছাড়া তো আমার দ্বিতীয় কোনো রব নাই। পারবেন বলতে? পারবেন? চোখের পানি ছেড়ে আল্লাহরে বলবেন, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব। কি বলবেন? আল্লাহ আমারে রব। সবাই বলুন, আল্লাহ আমারে রব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমারে রব। আল্লাহরে বলেন, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব। আল্লাহ আমি ছাড়া এই জমিনে তোমার গোলামের অভাব নাই, তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই। একথা বলে চোখের পানি ছেড়ে আল্লাহরে স্বীকৃতি দেন, আল্লাহ আমি পাপী। আল্লাহ জামিনে আমার চেয়ে বড় পাপী আর কেউ নাই। আমার প্রিয় ভাইয়েরা, এই দোয়া আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার কারণ তিনটা। দোয়ার প্রথম অংশে আছে তাওহীদ, আল্লাহর একত্ববাদের ঘোষণা। এই দোয়ার দ্বিতীয় অংশ আছে তাসবিহ, আল্লাহর প্রশংসা সূচক বাণী। এই দোয়ার ৩ নাম্বার অংশ পাপের স্বীকৃতি। তাহলে আমরা সবাই গুনাহগার, আমরা আল্লাহর কাছে পাপের স্বীকৃতি দিয়ে বলবো, ও আল্লাহ ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমরা জুলুম করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, আল্লাহ বুঝতে পারি নাই। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, বন্ধুর পাল্লায় পড়ে, নফসের খায়েশ মিটাতে যে আল্লাহ করে ফেলেছি। তুমি গুনাহ না মাফ না করলে আমাদের গুনাহ মাফ করার দ্বিতীয় কেউ নাই। ঠিক কিনা বলেন? এভাবে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন, দেয়ালে পিঠ থেকে গেছে, কোনো রাস্তা নাই বের হওয়ার, ওই মুহূর্তেও আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে কে? বিশ্বনবী চরম বিপদে পড়লে দুটা দোয়া পড়তেন। প্রথম হলো এটা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। এই দোয়াটা আমরা বেশি বেশি পড়বো প্রিয় ভাইরা। রাজি আছেন? সবাই আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, বিপদে পড়লে বিশ্বনবী আরো একটা দোয়া পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। এই যে বললাম, রেকর্ড হয়ে গেছে। এখন তো আর ইনস্ট্যান্ট মুখস্থ না হলো, পরে মুখস্থ করে নেবেন। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি সমহান মহা সহিষ্ণু। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি সমহান আরশের অধিপতি। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি আকাশের মালিক, জমিনের মালিক, তিনি সুবিশাল আরশের অধিপতি। সুবহানাল্লাহ পড়েন। এই দোয়াটা কেউ যদি পড়ে যদি এর ওসিলা করে দোয়া করে, তাকে বিপদ থেকে মুক্তি দেয় কে? মনে থাকবে আপনাদের? তাহলে বিপদের প্রথম ধাক্কায় কি যেন পড়তে হয়? ইন্না লিল্লাহ। তারপরে কি বলে আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতে হয়? দেয়ালে পিঠ থেকে গেলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ২ নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। মনে থাকবে ইনশাআল্লাহ? বলেন সবাই।